ভাইয়া আমার আম্মু অসুস্থ, আমার একটু সাহায্য করবেন? এই যাও তো এখন, যাও যাও যাও, সরো 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 যাও। এই ভাই শোনো শোনো শোনো, তোমার আম্মা অসুস্থ? জি। এই নাও ভাইয়া, এটা তোমার মায়ের চিকিৎসার কাজে ব্যয় করো। ঠিক আছে ভাইয়া, আল্লাহ আপনার ভালো করুন। তুইও পারিস যখন তখন টাকা দিয়ে টাকা পয়সা নষ্ট করার কোনো মানে হয়? বন্ধু সেটা নষ্ট করলাম না, এটা জমা করলাম। জমা করলি মানে? তোর তো পকেট খালি হলো। না বন্ধু, পকেট খালি না, বস তোকে বিষয়টা বুঝিয়ে বলতেছি। আচ্ছা তুই কি বুঝিয়ে বলবি? এই যে এত টাকা দান সৎকার করিস, এতে কি তোর কোনো লাভ হয়? বন্ধু, লাভ ক্ষতির হিসাব তো আমরা দুনিয়ার অঙ্কে করি, কিন্তু দান সৎকার হিসাবটা একটু ভিন্ন। আচ্ছা বিষয়টা একটু বুঝিয়ে বলতো। আচ্ছা, তুই যে কিছুক্ষণ আগে এই পানিটা টাকা দিয়ে কিনলি, এটা তো কিছুক্ষণ পরেই শেষ হয়ে যাবে, তাই না? আমি যে ওই বাইকে টাকাটা দিলাম, সে তার মায়ের চিকিৎসার কাজে টাকাটা ব্যয় করবে, তার মন থেকে আমার প্রতি একটা দোয়া আসবে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দান সৎকা ভালা মুসিবত থেকে হেফাজত করে। আর দান সৎকা বন্ধু টাকা পয়সা কমায় না, এটা আরো বৃদ্ধি করে। তা অবশ্য ঠিক, কিন্তু আগে তো নিজের জন্য ভাবতে হবে, পরে না হয় অন্যকে দিব। দেখ বন্ধু, দান সৎকা করার জন্য ধনী হওয়ার প্রয়োজন নেই, ভালো একটি মনের প্রয়োজন। আর শুধু দান সৎকা করার জন্য যে শুধুই মাত্র টাকা পয়সার প্রয়োজন, বিষয়টা এমন নয়। কাউকে দেখলে মুচকে হাসি দেওয়া, কাউকে ভালো পরামর্শ দেওয়া, মানুষের চলার পথে কোনো ক্ষতিকর জিনিস দেখলে সেটা সরিয়ে দেওয়া কিন্তু সৎকার শামিল বন্ধু। আসলে বন্ধু, আমি কখনো এভাবে ভেবে দেখিনি। আমি ভাবতাম মানুষকে টাকা দিলে হয়তো মানুষের টাকা কমে যায় আর মানুষ গরিব হয়ে যায়। বন্ধু বিশ্বাস কর, বিষয়টা মোটেও এমন না। তুই যখন অন্যকে দান সৎকা করবি, আল্লাহ পাক তোকে এমন জায়গা থেকে সাহায্য করবে যা তুই কল্পনাও করতে পারবি না। আর অবশ্য দান সৎকা করলে মানুষের মন থেকে অহংকার চলে যায়, মানুষের মনে শান্তিও পাওয়া যায়। তাই আমাদের সকলের উচিত বেশি বেশি আল্লাহ রাস্তায় দান সৎকা করা।